আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিনা জুসি। বাণিজ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফোরামে দুদেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ও তুরস্ক আরো আন্তরিক হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল আঙ্কারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তুর্কি প্রতিপক্ষ রেসেপ তাইপ এরদোগানের মধ্যে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা একথা জানান। এর আগে শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের সাথে দেখা করতে তার প্রাসাদে যান। সেখানে তিনি প্রেসিডেন্টকে জানান, তুরস্কের মতো বাংলাদেশও অগণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে সংবিধান সংশোধন করেছে। এছাড়া গতকাল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ৬টি চুক্তি স্বাক্ষর করেন। শুক্রবার ভোরে রাজধানীর পান্থপথে র্যাবের গুলিতে নিহত হয়েছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। র্যাব ২ এর এক কর্মকর্তা জানান, ভোরে তাদের একটি টহল দল পান্থপথ সিগন্যালের কাছে গাড়ি চেক করছিলেন। সেখানে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে তারা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। র্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে মাইক্রোবাস থেকে তাদের দিকে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হন। আজ ৩০ চৈত্র ১৪১৮, বাংলা বছরের শেষ দিন। দিনটি শেষ হবার মধ্য দিয়ে কালের গর্ভে হারিয়ে যাবে আরো একটি বছর। চৈত্র সংক্রান্তির বিভিন্ন আচার অনুষ্ঠান ও হালখাতার প্রস্তুতি গ্রহণের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। কাল পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে বরণ করা হবে নতুন বাংলা বছরকে। খেলার খবর, ক্রিকেট। আইপিএলে আজ কলকাতা রাজস্থান রয়্যালসকে স্বাগত জানাবে নাইট রাইডার্স। দুদল গত ৮ এপ্রিল জয়পুরে মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে কলকাতাকে ২২ রানে হারায় রাজস্থান। এখন পর্যন্ত ৩ ম্যাচে ২টি জয় পেয়েছে তারা। কলকাতা পেয়েছে মাত্র একটি জয়। এদিকে জয়ের দেখা পেয়েছে কিংস 11 পাঞ্জাব। গতরাতে নিজেদের মাঠে দিমিত্রি মাসকারেনহাসের ৫ উইকেটে পুনে ওয়ারিয়র্সকে ১১৫ রানে আটকে দেয় তারা। পরে শন মার্শের অপরাজিত ৬৪ রানে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় পাঞ্জাব। ৩ ম্যাচে এটি পুনের প্রথম হার। মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি শিরোনাম। ধন্যবাদ সবাইকে।